হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেয়ে গেছেন, আশা করি সকলেই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো বাড়িতে অনেকেই আমরা ভাপা পিঠা বানানোর চেষ্টা করি, কিন্তু ভাপা পিঠা আমরা অনেকেই বাড়িতে তৈরি করতে পারি না ঠিকঠাক দোকানের মতো। তো আজকে আমি যেভাবে তৈরি করছি ভাপা পিঠা দোকানের মতো সফট এবং স্পঞ্জি, মানে একদম পারফেক্ট। তো কী করে তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে পুরোপুরি ভিডিওটি শেয়ার করব। তো দেখতে থাকো, একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আর চলো শুরু করা যাক ভাপা পিঠার রেসিপিটি। আর একদম পারফেক্ট দোকানের মতোই হবে কিন্তু ভাপা পিঠাটা খেতে। তো দেখো, এখানে আমি একটা বড় একটা পাত্রে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়োটা কিন্তু একদম একটু আগেই আমরা চালের গুঁড়োটা করে নিয়েছিলাম মিক্সারে করে। তো দেখো, এখানে শুধু একটু সামান্য নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। আর এখন এখানে ভাপা পিঠা করার জন্য দেখো এখানে নারকেল কোরানো হচ্ছে। তো নারকেলটা দেখতেই পাচ্ছ কুচি কুচি করে মানে কুচিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, এভাবে কিন্তু কুচুনিটা দিয়ে ভালো করে নারকেলগুলো কুচিয়ে নিতে হবে। আর এটা কিন্তু এই নারকেলটা যত মানে চিকন পাতলা হবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পুরো নারকেলটা এইভাবে কুচিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ আমার নারকেল কিন্তু একদম কুচানো হয়ে গেছে। তো দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এইভাবে নারকেলটা ভালো করে কুচিয়ে নিতে হবে। আর এখানে দেখো ভাপা পিঠার জন্য এখানে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। তো এখানে চাইলে তোমরা তোমাদের লিকুইড দুধটা না থাকে তাহলে তোমরা এখানে কিন্তু আমুল পাউডারের দুধটা ব্যবহার করতে পারো। পাউডারের যে গুঁড়ো দুধটা, ওই পাউডারের দুধটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে, মানে ওটার একটা ফ্লেভার থাকে, ওটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আর দারুণ একটা। তো বন্ধুরা, ভাপা পিঠার মেন জিনিসটাই কিন্তু এই চালের গুঁড়োটা মাখানোর উপর নির্ভর করে। তো এই চালের গুঁড়োটা কিন্তু আমরা ঠিকঠাক করে না মাখতে পারলে কিন্তু ভাপা পিঠাটা একদম সফট স্পঞ্জি হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখো, এখানে লিকুইড দুধটা দিয়ে ভালো করে মাখা হচ্ছে, মানে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু এই লিকুইড দুধের পরিবর্তে কিন্তু তোমরা আমুল পাউডারের দুধটা ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে দুধটা বেশি হয়ে গেছিলো, ওর জন্য একটু চালের গুঁড়ো উপর দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু এখন ভালো করে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে ততই কিন্তু পিঠেটা খেতে খুব ভালো হবে। তো এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে 4 থেকে 5 মিনিট ধরে। আর তো বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। আর এখন তো শীতকাল, আর শীতকালের সময় কিন্তু গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু সবারই ভালো লাগে, দারুণ লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে। তো দেখতেই পাচ্ছ এখানে মাখা একদম পুরো কমপ্লিট। এখানে ছোট একটা পাত্রে রেখে দিয়েছে। এখন আমরা এই চালের গুঁড়োটা ভালো করে চেলে নেব। তো তোমরা তো দেখো ভাপা পিঠাটা দেখতেই পাচ্ছ এখানে বড় একটা মানে পাত্রে এখানে একটা নেট ভালো করে বেঁধে দিল। তো এখানে নেটটা বেঁধে নিয়েছি। এরপরে এই নেটের উপরে ভালো করে এই চালের গুঁড়োগুলো চেলে নেব, যাতে নিচে একদম সুজির মতো মানে ছোট ছোট মানে সুজির মতো দানাগুলো হবে। তো এটাই কিন্তু দারুণ লাগবে খেতে, এরকম সফট হবে। তো এই চালের গুঁড়োটা মিহি করলে কিন্তু হবে না, একটু মানে দানা দানা থাকতে হবে। ওই জন্য একটু মোটা নেটে মানে এই চালের গুঁড়োটা চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে যারা দোকানে দেখবে তৈরি করে তারা কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে তারপর দোকানে কিন্তু গিয়ে শুধু মানে পিঠাটা ভাপিয়ে নেয় বাটি দিয়ে, মানে উপরে পিঠাটা শুধু সেদ্ধ করে নেয়। তো এইভাবেই মানে ভাপা পিঠাটা করতে হবে। তো এইভাবে যেভাবে আমি করছি এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে মানে খাবে। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে বলবে। আর এইভাবে কি করলে কিন্তু প্রত্যেকটা পিঠা কিন্তু ভালো সফট এবং মানে খেতেও কিন্তু দারুণ হবে। আর এখন তো খেজুরের গুড় মানে উঠবে। তো এখন তো শীতকাল, খেজুরের গুড় দিয়ে কিন্তু এই ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ লাগবে, সত্যি বলছি, একবার বাড়িতে ট্রাই করে খেও। তো এইভাবে দেখো আমি সব মানে চালের গুঁড়োটা এইভাবে চেলে নেব। তো এখানে তোমরা বড় এইভাবে মানে বড় এই নেট না থাকলে কিন্তু তোমরা যে কোনো চালনি দিয়ে এটা চেলে নিতে পারো, কিন্তু মানে দানাটা একটু মানে চালের গুঁড়োটা একটু দানা দানা থাকতে হবে, যাতে পিঠাটা কিন্তু ভালো হয়ে তাহলে কিন্তু পিঠাটা ভালো সফট হবে, নরম হবে। তো
তো দেখতেই পাচ্ছ এই দেখো আমার একদম চালা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা মানে হয়েছে, হয়েছে। আর একটু দানা দানা টাইপের, মানে সুজির দানা যেই রকমটা থাকে ওই রকমটাই হয়েছে। তো এইভাবে ভালো করে চেলে নিতে হবে। আর এখানে দেখো আমি পিঠাগুলো কিভাবে সেদ্ধ করব, কিভাবে ভাপিয়ে নেব, ওটার জন্য এখানে হাঁড়ি নিয়েছে, ছোট্ট একটা হাঁড়ির মধ্যে উপরে চালের গুঁড়ো দিয়ে, আর এখানে একটা বাটি, ঝাঁঝরি বাটি দিয়ে ভালো করে বসিয়ে নিয়েছে। আর এখানে দেখো খেজুরির গুড় নিয়েছি। তো এই গুড় দিয়ে এখন আমরা পিঠাগুলো তৈরি করব। আর এখানে দেখো নারকেল মানে কুচিয়ে নেওয়া আছে। আর এখানে একটা বাটিতে পিঠার একটা শেপ তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো এটা তোমাদেরকে দেখাতে পারিনি, পরে নেক্সটে আমি যেটা করব বাটিতে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে একটা পিঠা কিন্তু এখানে সেদ্ধ করতে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে। তো এখানে দেখো ছোট্ট একটা নেট নিয়েছে। আর এই নেটের পরিবর্তে কিন্তু তোমরা ছোট মানে সাদা কাপড়ও নিতে পারো। এই নেটের সাহায্যে কিন্তু বাটিটা ভালো করে বসে, মানে দেখতেই পাচ্ছ একটু বাটিটা ভালো করে মুড়িয়ে নিয়ে তারপর কিন্তু এই হাঁড়িতে বসিয়ে দিতে হয়, ওর জন্য নেটটা প্রয়োজন হয়। তো দেখো এটা দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে বাটিতে চালের গুঁড়ো দিয়ে দিলাম, চালের গুঁড়োটা ভালো করে সুন্দর করে হালকা হালকা হাতে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম চাপা যাবে না। এরপর আমি নারকেলগুলো এখানে দিয়ে দিচ্ছি, নারকেলগুলো দেওয়া হচ্ছে। তো নারকেলগুলো দিয়ে তারপর উপরে এরপর আখের গুড়টা দেওয়া হবে, খেজুরের গুড়টা দেওয়া হবে। তা এটা গুড়টা দেওয়ার পর তারপরে কিন্তু উপর দিয়ে আবার একটু সামান্য চালের গুঁড়োটা দেওয়া হবে। তো দেখো গুড়টা একটু বেশি দিলাম যাতে খেতে ভালো লাগে আর মিষ্টিটা বেশি হয়। আর গুড় আর নারকেলটা যত বেশি দেবে তত কিন্তু টেস্ট হবে। তো দেখো এখানে সামান্য পরিমাণে এখন চালের গুঁড়োটা দেওয়া হলো। এরপর উপর দিয়ে হালকা হাতে ওই চালের গুঁড়োটা একটু নামিয়ে নেওয়া হলো, যেগুলো উপর দিয়ে মানে এক্সট্রা ছিল সেটা একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো যাতে গুড়টা একটু দেখা যায়। তো এরপর এখানে ওই বাটির উপরে ওই ছোট একটা মানে দেখতেই পাচ্ছিলেন নেট ছিল, ওই নেটটা দিয়ে ভালো করে ভাপিয়ে নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি পিঠার কিন্তু একদম পুরোপুরি পিঠাটা রেডি। আর কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে, কিন্তু একদম সফট হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে খাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখতেই পাচ্ছ খুব গরম ছিল, ওর জন্য আমি হাত থেকে পড়ে যাচ্ছিলো, মানে ধরতে পারছিলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও। তো আবার দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, টাটা।